সকালবেলা নাস্তা বানাইতে মাইতে গ্যাসও নাই কারেন্টও নাই। এবার নাস্তা কেমনে যে বানান? আসসালামু আলাইকুম, আনারা কে ভালো আছেননি? আলহামদুলিল্লাহ আন্না কবি নাসি বেলায় সকালবেলা ঘুমোতে নড়িয়ে যাত্রা করে দিয়ে আনমা আগে রুটি বানা লাইছে। তার বোনটা কই যে খোলা দিয়ে এলাম, মা হেতি খোলা দিতে গেছে আর দিয়ে এন দিয়ে অজ্ঞা রুটি বাড়ি সার বেগুন হয়েছে এন দিয়ে গ্যাস গান টুকুর করে শেষ হয়ে গেছে। অবশ্য চাও হুড়াহুড়ি হয় না। ওমা কই রে কারেন্টে চুলে বসাই দিই, এরা দেখো মা আফু কারেন্টও নাই তো হসিনি মুসিবতে। তবে মুসিবতে হসি দিন আগে দিয়ে যে গ্যাস আর হুড়ে রেখছে আনমা বতলোক গাইতে এই কথা জানি না। আমি মনে করছি যে চুলে যান লাগবে, আনমা কয় যে তারা কয় যে গ্যাস তো আরেক বোতল আছে, তো হিয়ার হলে দিয়ে কি আরোগ্য লাগাই দিছি এরি। কই এই সময় মানুষে গ্যাসও গায় না, আনারা দুগানি লাগাই রেখছে। বাবুরে গ্যাসের দাম বাড়ি গেলে হরে কি এর মেটে লাগে দিকে হুড়ে রেখছি এর গুনি। ইয়েন দিতে বেগুন বানানি শেষ হয়ে গেছে আর রুটি দিছে অজ্ঞা, তো হিগেরা আই খোলা দিলেছে আর বইনে বেগুন বানা লাইছে। চাই কিন্তু একেবারে বালা করে জোশ করে লইছে। চা যদি জোশ না করা হয় তাহলে কি খাইতে ভালো লাগেনি। আর কাছে চার জোশ কালা যদি ডক না হয় তাহলে খাইতে ভালো লাগে না। তো হিয়ারা একেবারে ভালো করে কিন্তু আবার উতরে জোশ করে লইছি। ইয়েন দিন আস্তে রাস্তা সারে হিয়ারা বুঝিনি কারেন্টের চুলের মধ্যে না যে রাঁধছে আই যার বারে রাঁধি না কিল্লা যে তরকারি একখান রাঁধুমের, বিশেষ করে রাতকে ডিম টিম বাজি হইব। অবশ্য রাঁধছি এক তরকারি কিলে কইতে না, আঙ্গতে এক তরকারি হয় না। আজ যে রাঁধছি যে আজ আঙ্গ ঘুরা ফ্যামিলির যে দাওয়াত আছে মুসলমানি 16 আনা আর কি। তো এই 16 আনা হইলে কি 4 আনা যাইতো না, মানে আয়ার আর দাদি যাইতো না, রাঙ্গ হুরা ঘরের ব্যাকে যাইব ওর হেটেলে তরকারি একখান না আপাতত রাঁধি রয়েছি, রাতকে একটা না একটা করি লইম আর কি। তো রান্ধুমের কি আর সই দিই, তারপরে আলু দিয়ে রান্ধি লইম, টমেটো দিই। অবশ্য আজ যে আবার অনেক দিন হরে সই খানা হয়েছে, প্রায় 15-20 দিন হরে সই কিন খানা হয়েছে। মাঝখান দিয়ে নতুন করে সই বাড়িছে বাবুরে সই যে তুফান গেছে আঙ্গ ঘরের মধ্যে দিনে রাইতে আনমা শুধু সই আনতো, তো ইয়েন দিয়ে আবার মাঝখান দিয়ে বন্ধ করে দিছে। তো যাই হোক হিয়ার হঠাৎ করে যে কিন্তু সই খেয়েছে আর বালা লাগছে। ও বাই মাছিল ঘরের মধ্যে হেতি হুঁড়াও একার মেসা ধরে গেছে, তো হিগারও দিয়ে দিছি সই লগে হসি যেত গা তরকারির লগে দিয়ে খাইয়ে এইটাই বালা। আর কাছে বিশেষ করে বাইম তরকারি খাইতে ভালো লাগে, সই তরকারিও খাইতে ভালো লাগে। তবে আনমা উড়া দুড়া কদিন খাওয়াইছে আর বিরক্ত হয়ে গেছিলাম আর কি। তো উড়া দুড়া বন্ধ করছে আর অনেককারি ভালাই লাগছে খাইতে, হতে দিনকে এক তরকারি খাইতে ভালো লাগেনি। এবার আমি সই কিনতে বালা করে বুঝিনি একেবারে কষাই লই বুঝিনি। তবে আর কাছে কিলে জানি গিয়ে এসে চুলে তারপরে ইলেকট্রিক চুলের মধ্যে রাঁধতে ভালো লাগে না। লাড়কি চুলের মধ্যে দমদমে আগুন দিই ঠুস ঠাস করি হয়ে যাবো, এই তেনাই রাঁধতে তার কাছে বিরক্ত লাগে, 1 চুলা 2 চুলা করি। ইয়ার হরে দেবো যিনি মার সই কিন রোস হয়ে গেছে, টমেটো দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে লাইছি। এবার মাছি কিন ডালে দিয়ে লাইম। বাবুরে ঘরের মধ্যে কেউ মাছ ভাজি ছাড়া খাইতো না। তবে আর দাদি আনের হরে বালাই উন্নতি করছি কিলে করতে না, ওনারাই মাছ ভাজি করি না, তরকারির মধ্যে এনে কষাই দিয়ে লাই। এই মাছ খান তো বালা, তবে ঘরের দর্শকেরা খাইতে চায় না, বিপদরিয়ন খাইতে হয় আর একটা দিন মানে উপকারও আসছে খারাপ ন। তো যাই হোক হিন্দে রাঁধা বইয়ে দি থুই চলে গেছি এর গনি। হিয়ার কতম্বি দে আই চুলের মধ্যে এক হয়েছে কি বুঝিনি, ঘরের চুলের মধ্যে এক উপকার হয়েছে যে মানে আনে কতকম্বি দিবি দায় চাইলেও সারে। আর লাড়কি চুলের মধ্যে বিশেষ করে বইথার লাগে। তো রান্না বাড়া শেষে দুপুরে তো খাইয়ে লাইছি ইয়েন দিবি ইলাং ঘরে 1-2 মেহমান আইসে, হেতা করে নাস্তা দেন হয়ে গেছে। তো হেতারা খাই দিয়ে আবার চলে গেছে। তো আমরা ইয়েন দিবি বইছি কই কত চাইলটা খামু আর আম খামু। এই বছর আম বানানিও হয় না, তারপরে বালা করে আমও খানো হয় নুন মরিচ দি। তাই আর বঞ্জিরি এন দি চাইলটা কুড়ি দিছে আর বইবে খাইছে। আর আজ দিয়ে এন দিবি যিনি আম কতু গাইছে। তবে এগুলো লেড়ুয়া থেড়ুয়া এগুলো খাইতে মনে করে না, কই না আর বঞ্জি এগুলো খান যাইতে কিন্তু ভালো লাগে না। তো গাছতলে যাইলে অবশ্য অনেক আম হাইব। তো হিগার কইছে যে তুই গাছতলে টোগায়। আর বাড়িঘর দুয়ারে যে অবস্থা সিঁড়ি উড়িছে, কিন্তু মেমনও আইসে কিন্তু সন্ধ্যা ইয়ের আঁশমর্গ মিছিল দিতেছে। তার বঞ্জি যে গাছতলে যে আম কতু গড় টোগাইলে চলে যাইছে আর মাইয়ার আর বঞ্জিয়ে। তবে এতুগা তো আর লইতার ন, ইয়ে 2-3 চাই লইম যাতে খাইয়ে খাইব আর গুণ হালাই দিম। কত আম যে বুঝিনি গাছের তলে নে মানে হড়ি থায় কেউ খাইয়ে নাই এর। জনাঙ্গ নতুন বাড়ি করছিল তখন আমরা কেন গাম হাই না বুঝিনি। আর অনাঙ্গ বাড়ির মধ্যে আম গাছে মাসালা করে কত আম গাছ তলে কেন হড়ি থায়, ওনার খানার মানুষও হয় না। তো জারো দিদি হালাই দিয়ে আর কি এরম এত ড্যাগে আম তো কেউ খাইতে চায় না। আর একবার এত জোরে জোরে বাতাস হয়তো বেগুন হড়িয়ে যায়। ইয়েন দিয়ে আবার কি ইচ্ছে আর ওই কাকি জাতাগো দা বাতাস ছিল, তাই আর দাদি যায় না। তো আঙ্গলায় আবার তারা খানা দিয়ে দিছে, ইয়েন দিছে গরু গোস্ত। আরও আগে খানায় কিন্তু দিয়ে দিছে আর কি সন্ধ্যাবেলা চাইয়ের ইয়েনে দিছিল মুরগের গোস্ত, যদিও উড়ে নিয়ে কদুর মানে খাইছিলাম। আর ইয়েন দিয়ে দিছিল মুগ ডাইল। তবে তরকারি কিন্তু যেমনই তার কাছে মনে হয় যে লবণ কম হয়েছে। তো আমি আবার বেগিতে জাল দিবার সময় লবণ দিছি, কিন্তু মেহমান আইসে দেন হেতা করে আবার ওই আচার দিছিল। হেতারা আবার নাস্তা খাই গেছে, আচারে কিন্তু টেবিল উপরে রয়ে গেছিলো। আমি আবার খাড়ে খাড়ে এক গোটা করে খাইছি।
মুগ ডাইলের মানে হুয়ার চাই কিরকম হয়েছে, তবে আর কাছে লাগছে যে লবণ কম হয়েছে। তো যাই হোক এনে আমটাম কইছি না চাইলতা টাইলতা বানায় কুড়ি থুই রাখছি কই জিগের খাইতে মনে কর খা নইলে হালাই দে, তবে কেউ খায় না কিন্তু বেগিন রয়ে গেছে হালাই দেন হয়েছে। তো সন্ধ্যাবেলা আবার কিছু খোলার হিডার মানে কাই আর কি কই ফ্রিজে রয়ে গেছিলো। তো কই না অন্য কোনো নাস্তা বানার চাই যেইটা দিয়ে খানো হইব, তার দাদি উদ্দিনটা দিয়ে লাইছে আর দাদিও বইবে খায়ের। ভিডিও গান নিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।